দক্ষিণের ডুমা অঞ্চলের 183 পার্ট নাম্বার কুলিগ্রামের যে আজ বর্তমান যে পঞ্চায়েত সদস্য লক্ষ্মীবদ্ধ এবং যে তার স্বামী প্রশান্তবদ্ধ বিগত যে 15টি বছর যে এদের অত্যাচার, সেই অত্যাচারে আজ গ্রামবাসী অত্যাচারিত হয়ে আজ আমরা বিডিও সাহেবকে একটি পত্র লিখিতভাবে জমা করলাম। সেই পত্রে আমরা উল্লেখ করেছি, নাম্বার 1 আমরা উল্লেখ করেছি যে আমরা 100 দিনে যে জব কার্ডের টাকা, সেই টাকা সাধারণ মহিলাদের কাছ থেকে জব কার্ডগুলো তুলে সেই টাকা 20 থেকে 25,000 টাকা করে ব্যাংকে জমা হতো। সেই স্বরূপ ওরা সেই টাকাগুলো ওই মহিলাদের বলতো যে আপনারা তুলে দিন, তুলে না দিলে তাদের ভয় দেখানো হতো এবং তাদের স্বামীকে রাস্তাঘাটে ধরে ভয় দেখাতো যে তোর বউ যদি টাকা না তুলে দেয় তাহলে আমরা থানাতে গিয়ে অভিযোগ করব, পুলিশ তোদেরকে ধরে নিয়ে যাবে। যেহেতু তারা কী করতো, সেই টাকাগুলো তুলে দিত 25,000 30,000, তার স্বরূপ তাদের 500 টাকা হাতে ধরিয়ে দিত। এবং আমরা এও দেখেছি যে কিছু পুকুর আছে, সেই পুকুরগুলো তারা কী করতো, ওই কোদাল দিয়ে ছেঁচে একটু তাজা করতো আর সেখানে লাখ লাখ টাকা তারা দুর্নীতি করেছে। কিছু খাল আছে, সেই খালগুলো তারা সেই খাস জমি হলো সেখান থেকে পয়সা কুড়িয়েছে। শান্তবদ্ধ যে কিনা একে ভালোভাবে মানুষ চেনে, এ একজন ডাকাত, এ একজন চোর, এ একজন খুনি। কেননা এখানে আমরা দেখেছি আমাদের গ্রামেই এ ডাকাতদের আশ্রয় দিত এর ঘরে। সেই ডাকাতরা আমাদের গ্রামে আমাদের মহিলাদের তারা কটূক্তি করত এবং তার প্রতিবাদও আমরা গ্রামবাসীরা করেছিলাম। এবং ওর সহযোগে এক ডাকাতকে আমরা গ্রামবাসীরা এবং ওর সাথে যারা ছিল তারাই পিটিয়ে মেরেছিল। যেহেতু আমরা জানি যে এর একটা টালির ঘর থেকে আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে, কী করে হলো? আমরা এই কথাটাই আমরা বিডিও সাহেবকে জানাতে এসেছি। বিডিও সাহেব বলেছে যে আমরা আপনাদের কথাগুলো শুনলাম এবং আমরা ইনকোয়ারি করব এবং আপনারা থানায় গিয়ে একটা অভিযোগ করুন। আমরা অবশ্যই বলেছি আমরা থানায় অভিযোগ করব, আমরা এখান থেকে আমাদের এমএলএ সাহেবকে অভিযোগ করব, আমরা এখান থেকে বিডিও সাহেবকে অভিযোগ করব এবং আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কেও আমরা এই বিষয়টা আমরা চিঠি দ্বারা আমরা জানাবো যে লিস্টে 7 দেওয়া বাড়ি আছে, কিন্তু তাদের পুনরায় নাম কেন? এই কারা এই সার্ভেগুলো করলো, রাতের অন্ধকারে সার্ভেগুলো করে সেই লিস্টে আমরা নাম দেখতে পেয়েছিলাম যে সমস্ত যারা টিএমসি করে, কোনো বিজেপি নাম নেই এবং তাদের অলরেডি 7 দেওয়া বাড়ি। আমাদের সে জয়েন্ট ভিডিও আমার কথাগুলো শুনেছিল এবং তিনি লিখিতভাবে নিয়ে পরের দিনই পুলিশ পাঠিয়েছিল, পুলিশ ইনকোয়ারিও করেছিল। কিন্তু তার ফলস্বরূপ আমরা কি দেখতে পেয়েছি যে শাসক দলের ভয়তে সেই পুলিশ পর্যন্ত মুখ বন্ধ করে বসেছিল, কোনো অ্যাকশান হয়নি। তারপরে আমরা দেখেছি সেই মানুষদেরকেই ডবল বাড়ি দেওয়া হয়েছে। ইনকোয়ারি হোক এবং এর কঠোরতম শাস্তি হোক, এর শুধু জেল নয়, এর ফাঁসি পর্যন্ত হওয়া উচিত। এই যে অন্যায় করেছে, এই যে মহিলাদের দেখতে পাচ্ছেন, এই মহিলারা অত্যাচারিত হয়েছে। শুধু শাহজাহান নয়, আমাদের পাড়াতেও শাহজাহান আছে, এখনও পর্যন্ত পাচারের কাজ হয়। আমরা শুধু ভয়তে বলিনি, কারণ আমরা ক্ষমতায় ছিলাম না। এখনও পর্যন্ত ফেন্সি ডলের বিজনেস হচ্ছে, সে কাটমানি খাচ্ছে এখনও পর্যন্ত, কিন্তু পুলিশ মুখ বন্ধ করে বসে আছে। আমরা চাই যে এদের ধরা হোক এবং এদের কঠোর শাস্তি হোক।